আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হলো শয়তানের পরাজয়। শয়তানের পরাজয় এটি একটি ইসলামিক শিক্ষণীয় গল্প, তাই আপনারা এই ইসলামিক শিক্ষণীয় গল্পটি শেখার জন্য এবং এখান থেকে কিছু শিক্ষণীয় অর্জন করার জন্য অবশ্যই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিপ্ট ছাড়াই দেখবেন। এতে আপনাদের জন্য অনেক মঙ্গলজনক এবং আপনারা অনেক কিছুই জানতে পারবেন ইসলামের বিষয় নিয়ে। এই গল্পে বনি ইসরায়েলের এক দরবেশের সাথে শয়তানের লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে এবং কিছু নুসিও পেশ করা হয়েছে আমাদের ঈমান ও আমলের সংশোধনের জন্য। চলুন গল্পটি নুসিওগুলি পড়ি এবং তা পর্যাপ্ত আলোচনা করি। অনেক দিন আগের কথা, বনি ইসরায়েলে এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। সর্বদাই তিনি ইবাদতে মশগুল থাকতেন। জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, ইসরাক কোনো আমলেই বাদ দিতেন না। দিনের বেলা রোজা রাখতেন, রাতভর বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন। এভাবেই চলছিল তার নিত্যদিনের আমল। একদিন কিছু সংখ্যক লোক দরবেশের নিকট আগমন করলো। উদ্দেশ্য হলো তার কাছে একটি অভিযোগ পেশ করা। তারা বলল, হুজুর, ওখানে একদল লোক আছে, তারা একটি খেজুর গাছের পূজা করে। তারা একটি গাছের পূজা করে। লোকদের কথা শুনে দরবেশের চোখ মুখে ফুটফুটে ক্রুদ্ধ ভাব, দৃষ্টিতে ঝরে পড়ে অগ্নি স্ফুলিঙ্গ উষ্ণ হয়ে উঠে তার ধমনী রক্ত। তিনি গর্জন করে বলেন, কি বললে তোমরা? আল্লাহর জমিনে মাকলুকের ইবাদত, বৃক্ষের পূজা? এ তো হতেই পারে না। আমি কখনো তা হতে দিব না। চলো এখনই আমি নিজ হাতে গাছটি কেটে ফেলবো। এ কথা বলে দরবেশ বিলম্ব করল না। তিনি একখানা কুড়াল কাঁধে নিয়ে গাছটিকে কাটার জন্য রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে দরবেশের দেখা হলো। শয়তান তাকে বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে এ পথ দিয়েই বিপরীত দিকে আসছিল। শয়তান বলল, হুজুর, আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে, কোথায় রওনা দিলেন? হুজুর বলল, অমুক গাছটি কাটতে যাচ্ছি। দরবেশের সহজের উত্তর, ও গাছের সাথে আপনার কি সম্পর্ক? আপনি আবেদ মানুষ, ইবাদত করতে থাকুন। বাজে কাজে সময় নষ্ট করে লাভ কি? এটাও একটি ইবাদত। আমি ইবাদত নিয়ে পড়ে থাকবো, আর অন্যেরা আল্লাহর পরিবর্তে সৃষ্টি পূজা অর্চনা করবে। এ কিছুতেই আমি বরদাস্ত করতে পারবো না। আমি এ গাছ কাটতে দিব না। শয়তান বলল, তুমি দেওয়া না দেওয়ার কে? গাছ আমি কাটবই। এটি হলো দরবেশের উত্তর। ও বললাম তো, এ গাছ আপনি কাটতে পারবেন না। আমার বুকে এক বিন্দু রক্ত থাকতে আপনি তা কাটতে পারবেন না। এভাবে আরো কিছুক্ষণ কথা কাটাকাটির পর এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। কেউ কাউকে ছাড়বার পাত্র নয়, কিন্তু শেষ পর্যন্ত দরবেশে শয়তানের বুকে চেপে বসলেন। এবার অবস্থা বেগতিক দেখে শয়তান অনুনয় বিনয় শুরু করলো। এতে দরবেশের মন নরম হলো। তিনি শয়তানকে ছেড়ে দিলেন। দরবেশের কাছে শয়তান যেন হাফ ছেড়ে বাঁচলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে দরবেশকে আবার বুঝাতে লাগলো। বলল, হুজুর, এ কাজ তো আপনার উপর ফরজ নয়। আপনি এ গাছ পূজাও করেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো নবী দ্বারা এ কাজ করিয়ে নিতে পারতেন। দরবেশ বললেন, তোমার ওয়াজ কালাম শুনতে আমি রাজি নই। তুমি যাই বলো না কেন, গাছ কাটা থেকে কিছুতেই আমাকে বিরত রাখতে পারবে না। আবার উভয়ের মধ্যে মোকাবেলা হলো। শেষ পর্যন্ত পরাজয়ের ঘ্রাণী শয়তানকেই বহন করতে হলো। সে কিছুতেই দরবেশের সাথে পেরে উঠল না। দরবেশের পূর্বের ন্যায় তার বুকের উপর চড়ে বসলেন। এক পর্যায়ে শয়তান একটি নতুন কৌশল আশ্রয় নিল, কারণ সে বুঝলো শক্তি জোরে কোনো অবস্থাতেই দরবেশকে কাবু করা যাবে না। সে বলল, দরবেশ সাহেব, এবার একটি আপোষের কথা শুনুন। আশা করি আপনি তা কবুল করবেন। সে বলতে লাগলো, জনাব, আপনি একজন গরিব লোক, অভাব অনটন সময়ে লেগেই থাকে, কখনো না খেয়ে উপোস থাকেন, ছেলে মেয়েরা কান্নাকাটি করে, তাদের কান্নাকাটি আপনাকে অস্থির করে তুলে। এমন অবস্থায় আপনার আর্থিক সচ্ছলতা অনেক প্রয়োজন। আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিদিন 3টি করে শূন্য মুদ্রা আপনার মাথার নিকটে রেখে আসবো। আপনি তা দ্বারা নিজের প্রয়োজন মিটিয়ে অন্যেরও অনেক উপকার করতে পারবেন। গাছ কেটে লাভ কি? একটি কেটে ফেললে তো অন্য একটি লাগিয়ে নেবে। শয়তানের কথা দরবেশের নিকট বেশ যুক্তিপূর্ণ মনে হলো। তিনি চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হলেন। অবশেষে গাছ না কেটে বাড়িতে ফিরে এলেন। শয়তানের কথা মতো দরবেশ 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু 3য় দিন আর পেলেন না। তিনি অনেকক্ষণে অপেক্ষা করলো, অধীর অগ্রহের পথ টানে চেয়ে রইলেন, কিন্তু স্বর্ণ মুদ্রা নিয়ে শয়তান এলো না। এমনকি কোথাও তার চিহ্ন পর্যন্ত দেখা গেল না। এতে দরবেশ সাহেব ভীষণ রাগান্বিত হলেন।
এবং এক পর্যায়ে কুড়াল কাঁধে নিয়ে আবার গাছ কাটতে রওনা দিলেন। পথিমধ্যে সে বৃদ্ধ বেশি শয়তানের সাথে দরবেশে দেখালো। সে বলল, হুজুর কোথায় রওনা দিলেন? দরবেশ বললেন, এই গাছটি কাটতে যাচ্ছি, কারণ তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছ, 2 দিন স্বর্ণমুদ্রা দিয়েও তারপরে তা বন্ধ করে দিয়েছ, সুতরাং যে কোনোভাবে আমি এই গাছ কেটেই করব। শয়তান বলল, আমি ইহা কাটতে দিব না, আপনি কিভাবে গাছ কাটেন তা আমি দেখে নেব। অবশেষে উভয়ের মধ্যে সেদিনের মতো আজও লড়াই বাঁধল। সে কি তুমুল লড়াই! প্রত্যেকেই আপন প্রতিপক্ষের ধরাশায়ী করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, খরচ করছে দেহের সর্বশক্তি। শেষ পর্যন্ত ফলাফল আজ উল্টে দিকে হয়ে গেল। বিজয়ের মাল্লা শয়তানই লাভ করলো। সে লড়াইয়ের এক পর্যায়ে দরবেশের বুকে চেপে বসলো। দরবেশ এবার নিরুপায়, তিনি শত চেষ্টা করেও শয়তানকে সরাতে পারল না। এতে তিনি বেশ আশ্চর্য হলেন, মনে মনে বললেন, সেই দিন দুইবার তাকে পরাজিত করে বিজয়ের মালা আমি পরিধান করেছিলাম, আর আজ তো আমি প্রথমবারই ধরাশায়ী হলাম ও আপ্রাণ চেষ্টা করেও তার সাথে কুলিয়ে উঠতে পারলাম না। কি থেকে কি হলো কিছুই বুঝলাম না। এসব চিন্তা করতে করতে দরবেশ চরম বিস্ময় নিয়ে শয়তানকে জিজ্ঞেস করলো, এবার তুমি কি করে বিজয়ী হলে? শয়তান বলল, পরাজয়ের কারণ তো সুস্পষ্ট, কারণ পূর্বে আপনার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য, আর আজ আপনার রাগ হলো স্বর্ণমুদ্রা লাভের জন্য, কাজে পরাজিত হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এটা স্বতই সিদ্ধ কথা যে কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, নিজস্ব স্বার্থ হাসিল কিংবা মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় না, ইয়ার পিছনে আল্লাহ পাকের সাহায্য থাকে। এজন্যই প্রথম দিন দরবেশ বিজয়ী হয়েছিল। পক্ষান্তরে দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য দিনের কাজ ও আঞ্জাম দিলে তাতে আল্লাহর কোনো মদত বা সাহায্য থাকে না, তাই ওই কাজ সফলতার মুখ না দেখেই স্বাভাবিক। তাই তো দরবেশ সাহেব দ্বিতীয় দিনের লড়াইয়ে জয়লাভ করতে পারেননি বিতাড়িত শয়তানকে পরাজিত করতে। তাই আসুন আজ থেকে আমরা নিয়ত করি, দিনের ছোট বড় যে কোনো কাজ একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করব, নিজস্ব স্বার্থ উদ্ধার অথবা অপরের কাছ থেকে প্রশংসা করবার জন্য করব না। হাদিসে কুদসিতে আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যেসব লোকদের বিচার করা হবে তার মধ্যে একজন হবেন শহীদ, যিনি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাকে ডেকে নিজেই প্রদত্ত যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করাবে। সেও ইহা চিনে নেবে এবং স্বীকার করবে। অতঃপর আল্লাহ পাক তাকে বলবেন, তুমি ওইসব নিয়ামতের প্রতিদানে কি কাজ করেছো? সে বলবে, আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং শেষ পর্যন্ত নিজের জীবনটা আপনার রাস্তায় উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যে বলেছ, তুমি তো এজন্য জিহাদ করেছিলে যে লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, সাহসী বলে আখ্যা দিবে, আর তা তো তোমাকে বলাই হয়েছে। তারপর তাকে আদেশ শোনানো হবে এবং টেনে হিসড়ে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় জন হলো, বিচার হবে ওই আলেমদের যিনি এলেম শিখিয়েছিলেন, অপরকে শিখিয়েছিলেন এবং কুরআন পাক পড়েছিলেন। তাকে ডেকে তার উপর প্রদত্ত নিয়ামতসমূহ স্মরণ করানো হবে, তিনিও ইহা স্বীকার করবেন। তারপর আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, এসব নিয়ামতের পরিবর্তে তুমি কি আমল করেছো? তিনি উত্তরে বলবেন, আপনার রাজি খুশি করার জন্য আমি নিজে এলেম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি, তদুপরি আপনার সন্তুষ্টি লাভের আশায় কালামে পাকও হাসিল করেছি। তখন আল্লাহ পাক বলবেন, মিথ্যে কথা, তুমি তো এই আলেম এর জন্য শিখেছিলে যে লোকে তোমাকে আলেম বলবে, আর কালামে পাক এর জন্য হাসিল করেছিলে যে লোকে তোমাকে কারি বলবে, সুতরাং সে মাকুদ্দ পূর্ণ হয়েছে। অতঃপর তাকে ফরমান এলাহি শোনানো হবে এবং তাকেও নিম্নমুখী করে টেনে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। তৃতীয় জন হলো, বিচার হবে ওই সম্পদশালীর যাকে আল্লাহ পাক আগাধ ধন সম্পদ মালিক বানিয়েছেন। তাকেও আল্লাহর দরবারে উপস্থিত করে নিয়ামত সমূহে স্মরণ করিয়ে দেবেন, সেও ইহা স্বীকার করে নিবে। আল্লাহ পাক পূর্বোক্ত দুজনের ন্যায় তাকেও প্রশ্ন করবে, ওইসব নিয়ামতের প্রতিদানে তুমি কি আমল করেছো? জবাবে সে বলবে, হে খোদাদয়ে পাক, আপনার পছন্দনীয় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমি দান করিনি। এইসব দানের বেলায় বিন্দু মাত্র ত্রুটি করিনি আমি। তার কথা শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিথ্যাবাদী, ওইসব তুমি এই জন্য করেছিলে যে লোকে তোমাকে দাতা বলবে, দানবীর বলবে, অক্ষত করবে, যা তো বলাই হয়েছে। অতঃপর তাকেও নির্দেশ মোতাবেক হাজরে টেনে জাহান্নামে অতল গহ্বরে নিক্ষেপ করা হবে।
মুহতারাম ভাই ও বোনেরা, ইসলামী শরীয়তে ইসলাহে নিয়ত দুরন্ত করার গুরুত্ব অপরিসীম। কেননা নিয়ত দুরস্ত না হলে কোনো আমলেই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। জান দিয়ে মাল খরচ করে এমনকি আলেম হওয়ার মতো মহা মর্যাদা লাভ করার পরও কেবল এখলাসের অভাবে জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হবে। লক্ষ্য রাখার নামাজ পড়ে হাজার হাজার রোজা রেখেও কোনো সওয়াব বা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা, নিয়ত দুরস্ত করা মানে হলো প্রথম কাজের পূর্বে উদ্দেশ্য ঠিক করা, অর্থাৎ এই কাজটি আমি কেন কি উদ্দেশ্য করেছি তা নির্ধারণ করা নেওয়া। গাফল বা অবহেলার সাথে লক্ষ্যহীন অবস্থায় কোনো কাজ না করা। আর দ্বিতীয়ত হলো উদ্দেশ্য স্থির হওয়ার পর আল্লাহর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত কুষ্টি পাথরে ঘষে দেখা যায়। এ দ্বারা তারা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট। এক কথায় কাজটি হতে হবে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দসই কাজ এবং তা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, অন্যথায় আমাদের যাবতীয় চেষ্টা বিফলে যেতে বাধ্য। এ প্রসঙ্গে আরেকটি জরুরি কথা হলো, ইসলামী শরীয়তে যে সব কাজ মুবাহ বা জায়েজ রাখা হয়েছে, যদি সেগুলো ভালো নিয়তে পালন করা যায় তবে তাতে সওয়াব লাভ হবে এবং তা ইবাদত হিসেবে গণ্য হবে। যেমন মনে করুন, ঘর নির্মাণ করে তাতে জানালা রাখার প্রয়োজন, শরীয়তের কোনো বিধি নিষেধ নেই, এটি একটি জায়েজ কাজ। সুতরাং কেউ যদি কোনো নিয়ত না করে কেবলই বাতাস বা আলো আসার জন্য জানালা রাখে তবে ইহা একটি মুবাহ ও জায়েজ কাজ হবে, এতে সওয়াব গুনাহ কিছুই হবে না। কিন্তু এই জানালা রাখার সময় কেউ যদি এই নিয়ত করে নেয় যে ঘরে অবস্থানকালে আমি জানালার পথ দিয়ে আজানের আওয়াজ শুনে মসজিদে যাব, এই জানালার আলোতে বসে আমি কুরআন হাদিস বা ধর্মীয় বই পুস্তক পাঠ করব, তবে অবশ্যই এ দ্বারা সে বহু সওয়াব অর্জন করতে পারবে। অথচ এ নিয়ত করার কারণে তার আলো বাতাস কোনোটাই বন্ধ হবে না। ইমাম গাজাজিল রাদিয়াল্লাহু আনহু বলেন, নিয়তের বিষয়টি আরও পরিষ্কার রূপে বোঝানোর জন্য একটি সুন্দর দৃষ্টান্ত পেশ করেছি। তিনি বলেন, যদি কেউ শুধু উপভোগ ও সুন্দর পরিপাটির অংশ হিসেবে সুগন্ধি ব্যবহার করে তবে তা একটি মুবাহ কাজ হবে, এর দ্বারা না কোনো গুনাহ হবে না কোনো সওয়াব পাওয়া যাবে। আর যদি কেউ নিজের বরন্ত বা অহংকারের প্রদর্শনের জন্য কিংবা পরপুরুষ বা পরনারীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার করে তবে এরূপ নিয়তের কারণে অবশ্যই শেষ গুনাহগার হবে, সওয়াব পাওয়া তো প্রশ্নই উঠে না। আর যদি কেউ শূন্য পালনের উদ্দেশ্যে নিজের মন মস্তিষ্ককে প্রফুল্ল রাখার মানুষে ইবাদত বন্দিগিতে মনোযোগ আনয়নের নিমিত্তে সর্বোপরি আপন দেহের দুর্গন্ধ দ্বারা অপরের যাতে কষ্ট না হয় সে নিয়তে আতর সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে তবে নিঃসন্দেহে ইহা বিরাট সাহাবের কাজ হবে। এ বিনিময়ে সে আল্লাহ পাক থেকে প্রাপ্ত হবে মহা পুরস্কার। উপরের আলোচনায় দ্বারা বোঝা গেল শুধু নিয়তের কারণে একই কাজ কোনো সময় পুণ্যহীন, কোনো সময় পাপ, আবার কোনো সময় এ দ্বারা অপরিসীম সওয়াব লাভ হয়। তাই প্রতিটি মুসলমানের উচিত প্রত্যেকটি কাজ করার পূর্বে স্মরণ করে নিয়তকে উত্তম রূপে ঠিকঠাক করা, অতঃপর সেই কাজ হাতে দেওয়া। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিও দেখে অবশ্যই অনেক কিছু শিখলেন এবং তা মানার চেষ্টা করবেন আশা করি। আর আমার এই ভিডিওটিকে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।